আপনারা মাত্র যার কথা শুনলেন ভিডিও কলে, উনাকে কি চেনেন? উনি হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। বাংলাদেশে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমলে যত নির্যাতন হয়েছে সব থেকে বেশি নির্যাতিত ছেলেটার নাম ভিপি নুরুল হক নূর। আমাদের দল গণ অধিকার পরিষদ, বাংলাদেশে 56টি দলের নিবন্ধন আছে, তার মধ্যে গণ অধিকার পরিষদ অন্যতম। বিশেষ করে যে 5টি বড় দল আছে তার মধ্যে গণ অধিকার পরিষদ একটি। সেই দলের প্রধান ভিপি নুরুল হক নূর। আওয়ামী লীগের কঠিন মুহূর্তে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিপি নির্বাচিত হয়েছেন। আপনারা কি জানেন 18 কোঠা আন্দোলন হয়েছে? ওই কোঠা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভিপি নুরুল হক নূর। আপনারা কি জানেন 19-এ ভিপি নির্বাচিত বাংলাদেশের অনেক কাঙ্ক্ষিত একটি নেতা পেয়েছিল ভিপি নির্বাচনের মধ্যে দিয়ে, ডাকসুর ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচনের মাধ্যমে নুরুল হক নূরকে। আপনারা কি জানেন 20 সালে সড়ক আন্দোলন হয়েছিল? আপনারা বিগত শেষ 6 থেকে 7 বছর যতগুলো বড় বড় আন্দোলন হয়েছিল তার নেতৃত্বে ছিলেন ভিপি নুরুল হক নূর। উনি আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের সর্বোচ্চ প্রান্তরে প্রান্তরে মানুষের কাছে ছুটে যাচ্ছেন। বাংলাদেশের প্রতিটা মানুষের প্রচুর ভালোবাসা পাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি হয়তো 5 বছর নতুবা 10 বছর ভিপি নুরুল হক নূর একদিন প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এই ভিপি নুরুল হক নূর এতই ব্যস্ত, প্রতিটা মিনিট উনি অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে উনি ভিডিও কলে আমাদের জন্য 5 মিনিট টাইম দিয়েছে। এটা কি অনেক বড় ব্যাপার না? এইভাবেই আমি যখন কুমারখালীর কোনো সমস্যার কথা ওই মন্ত্রণালয়ে সচিবালয়ে যায় বলি যে ভাইয়া আমার এই কুমারখালীতে এটা লাগবে, তখন উনি আমার সাথে ফোনের মাধ্যমে ওই সচিবকে বলে তিয়াস ভাইয়ের এলাকায় এই কাজটা করতে হবে। বিনিময়ে 5 তারিখের পরে কুমারখালী পৌরসভায় অসংখ্য টাকা পৌরসভা দিয়ে কুমারখালীর উন্নয়নের জন্য আমি মন্ত্রণালয় থেকে নূর ভাইয়ের মাধ্যমে এনে দিয়েছি। সেই টাকায় কুমারখালীর বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হচ্ছে, ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাজ হচ্ছে। ইনি সেই ভিপি নুরুল হক নূর। আলহামদুলিল্লাহ কুমারখালী মহিলা কলেজে দেখবেন উন্নয়নের কাজ হচ্ছে, কুমারখালী সরকারি কলেজ উন্নয়নের কাজ হচ্ছে, কুমারখালী গার্লস স্কুলে উন্নয়ন কাজ হচ্ছে, এরকম 17টি অবকাঠামোর উন্নয়নের কাজ হচ্ছে। এই টাকাগুলো নূর ভাই আমার মাধ্যমে আমি তার কাছে আর্জি করেছি, তিনি এই কথা রেখে মন্ত্রণালয় থেকে এখানে এনে দিয়েছে। ইনি এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মানুষ তাকে ভালোবাসে। কুষ্টিয়া মেডিকেল কলেজ এখন উদ্বোধন হয়েছে, দেখেছেন? এটা উদ্বোধন হওয়া এত সহজ ছিল না। এই উদ্বোধনে ওনার ভূমিকা রয়েছে। ভিপি নুরুল হক নূর বর্তমান প্রেক্ষাপটের সব থেকে জনপ্রিয় ব্যক্তি। তাকে আমরা যে কোনো মুহূর্তে ফোনে পাই, ওনাকে আমরা যে কোনো মুহূর্তে আমরা যে কোনো বিপদে তাকে আমরা পাই। এনার মতন একজন নেতা ডাইরেক্ট কুমারখালী খোকসাকে ভালোভাবে চেনেন। আল্লাহ যদি ওনাকে কখনো প্রধানমন্ত্রী করে, এই খোকসা কুমারখালী ওনার নিজের জন্মভূমির আগে উন্নয়ন করবে, এই কথা আমি দিয়ে যাচ্ছি। বন্ধুগণ, আজকের এই উঠান বৈঠক আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমি বক্তব্যে বেশি বাড়াবো না, আমি গুটি কয়েক কথা বলবো। তবে তার আগে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমার প্রিয় ভাই বোন ও আমার মাতৃসমতুল্য সকল যে মানুষগুলো আমার সামনে রয়েছে, প্রত্যেককে। আমার অনেক দেরি হয়েছে আসতে, তারপরেও আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন। এখানে আয়োজন করেছে আমাদের কুমারখালী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ। এখানে উপস্থিত আছেন কুমারখালী শ্রমিক অধিকার পরিষদের নেতা নাজমুল। এখানে উপস্থিত আছেন নন্দুরারপুর ইউনিয়ন, আপনার পাশের ইউনিয়নের গণ অধিকার পরিষদের সেক্রেটারি সালাম। এখানে উপস্থিত আছেন কুমারখালী গণ অধিকার পরিষদের সর্বপ্রথম যোগদান করা যে ছেলেটা ন্যায়ের কথায় কথা বলে এবং প্রত্যেকটা ইউনিয়নে দৌড়ায় দৌড়ায় গণ অধিকারকে প্রতিষ্ঠা করেছে, সাধক হারুন। উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের সচিব। উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদের আনিস। উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের মেহেদি। কুমারখালী কলেজ সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক ফারহাদ নিলয়। উপস্থিত আছেন কুমারখালী পান্টি ইউনিয়নের ছাত্র নেতা অভি। উপস্থিত আছেন কুমারখালী থানা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রকি আহমেদ। হয়তো সবার নাম বলা সম্ভব না। আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার মা বোনেরা, আমার সহযোদ্ধা, আমার এই আরপাড়ার নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন আমার নেতা নুরুল হক নূরের পক্ষ থেকে
আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথীয় বন্ধুগণ, আপনারা দেখেছেন অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কিছু আশা দিয়েছে, কিন্তু আমি আশা কখনো দিতে আসিনি। আমি বলতে এসেছি বিগত 18 বছর আমাকে যারা চেনেন তারা জানেন কতটা সংগ্রামের মধ্যে আমি বেড়ে উঠেছি। 11 বার আমাকে জেলে নেওয়া হয়েছে। চিন্তা করতে পারবেন না, একটা মানুষকে 11 বার জেলে নিয়েছে, 23টা মামলা দিয়েছে। আমাকে না পেয়ে আমার বাবাকে 2 বার জেলে নিয়ে গেছে। অসংখ্য নির্যাতনের মধ্যে আমি রাজনীতি করে এসেছি। বাড়ি থেকে প্রচুর চাপ, বন্ধু বান্ধবের চাপ, সকলে যখন আমাকে বারবার বলেছে এটা লাভ নেই, 41 সালে এই শেখ হাসিনা কখনো বাংলাদেশ থেকে যাবে না। আমি বলেছি নমরুদ যাবে, নমরুদ গেছে, ফেরাউন গেছে, এই শেখ হাসিনাও একদিন যাবে। সেই আশা বুকে নিয়ে আমি আন্দোলনের মাঠে আহত হয়েছি, হাসপাতালে ভর্তি হয়েছি, সুস্থ হয়েছি, আবার রাজপথে এসেছি। আমাকে মিথ্যা মামলায় জেলে নিয়ে গেছে, আবার জেল থেকে বেরিয়ে রাজপথে এসেছি। কোনো কিছুতে আমাকে দাবিয়ে রাখতে পারি নাই। 24 সালে একটা বড় আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হয়ে আপনাদের মাঝে মুক্ত বাতাসে কথা বলতে পারতেছি। সেই আন্দোলনে বাড্ডার দায়িত্বে ছিলাম। ওই দায়িত্বে থাকা অবস্থায় আমার গায়ে গুলি লাগে, ডাক্তার মৃত ঘোষণা করে, কিন্তু আমার এই হাতের আঙ্গুল নড়ে ওঠে। আল্লাহ আমার বাঁচায় রাখবে, আপনাদের সামনে দুইটি কথা বলাবে, আপনাদের জন্য কিছু করাবে, এই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি দুইটা কথা বলতে পারছি। আমি তো জীবন হারিয়েই ফেলেছি। বিগত 16 বছর শেখ হাসিনার আমলে যে কঠিন পরিস্থিতি পার করেছি, সেখানেই আমি এখন জীবিত আছি, এটা বিশ্বাস হয় না। আমি মনে করি আমি মারা গেছি। আমি একটা বোনাস জীবন পেয়েছি। এই বোনাস জীবনে যতটুকু আমার করণীয় সবটুকু আপনাদের উজাড় করে দেব। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি আপনাদের বলি, হয়তো অনেক উল্লেখযোগ্য শত শত কোটি টাকা কাজ করতে পারি নাই, কিন্তু আমার যতটুকু আছে তার সম্পূর্ণটুকু দিয়ে কুমারখালীবাসী উন্নয়নের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। বিগত করোনার সময় এই আপনাদের ছেলে রাসেল নাজমুল জানে, আমি 300 পরিবারের, আমার ছোট্ট সামর্থ্য নেই, 300 পরিবারের 3 মাসের দায়িত্ব নিয়েছিলাম। ঈদের মধ্যে নতুন পোশাক পরবে, 3 বছর পর পর 3 বছর নতুন দোকান খুলে দিয়েছিলাম, যার যেই পোশাক ইচ্ছা নিয়ে যেতে পারে। আমি আমার জায়গা থেকে প্রতিটা মুহূর্তে আমার ব্যবসা প্রতিষ্ঠানের মানুষ 50%, 10%, 20% বিভিন্ন কিছু ব্যবসার লাভের থেকে মানুষের জন্য করে। আমি আমার 100% ব্যবসার থেকে মানুষের জন্য করার চেষ্টা করি। আমার ব্যক্তি জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি এমপি হই আর না হই, আমার নেতা নুরুল হক নূর আমাকে ঢাকায় হেল্প করে, আমাকে সাহায্য করে। ওই সাহায্য নিয়ে আমার কুমারখালী খুকসার উন্নয়ন আমি করে যাব। আমি এমপি হই আর না হই, আমি আমার বিগত দিনে দেখেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার কাজ করে যাব। আমি এমপি হই আর না হই, আপনাদের তো ভালোবাসা পেয়েছি, আমি তো আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনারা কি আমাকে মনের থেকে মেনে নিতে পারেন? আগামী জাতীয় নির্বাচনে ভোট দিবেন? আপনারা হাত তুলে দেখান, আপনারা কি ভোট দিবেন? সবাই কি প্রস্তুত আছেন? ন্যায়ের পক্ষে কথা বলবেন? কোনো অন্যায়ের বিপক্ষে দাঁড়াবেন? অন্যায়ের কোনো ছাড় হবে না, ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। আমার ভোট আমি এর ভোট আমাকে দিতে হবে এটা বলতেছি না, তবে আপনারা দেখবেন যে ছেলেটা বিগত দিন আপনাদেরকে ছেড়ে যায়নি, বারবার নির্যাতনের পরেও আপনাদের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। নির্বাচন আজকে দিয়ে শেষ হবে না, মৃত্যুকাল পর্যন্ত আমার যতটুকু আছে নির্বাচনে পাশ করি না করি আমার সম্পূর্ণটুকু আপনাদের জন্য করে যাবো ইনশাল্লাহ। আজকের এইরকম একটি কঠিন মুহূর্ত, দেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের হয়তো বা প্রশ্ন জাগতে পারে নির্বাচন হবে কিনা। আমি কথা দিচ্ছি বাংলাদেশে নির্বাচন হবে, কারণ এই নির্বাচন না হলে ষড়যন্ত্রকারীরা জিতে যাবে। আমরা ষড়যন্ত্রকারীকে জিতে দিতে পারি না। বিগত 16 বছর কষ্ট করেছি, দুঃখ পেয়েছি, মানুষের জন্য হৃদয় কেঁদেছে, তবে মানুষের ভালোভাবে উন্নয়ন করার মতন কোনো প্ল্যাটফর্ম পাইনি। এখন যদি আপনারা আমাকে সংসদে পাঠান, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিটা আমার ওখানে কত কি আসতেছে, কত কি যাচ্ছে, সম্পূর্ণ কিছু পাই টু পাই হিসাব আপনাদের দিয়ে যাব। আমি একটা ওয়াদা দিয়েছি, আমি যদি সংসদে যেতে পারি, সংসদ সদস্য হতে পারি, আমি যে বেতন পাবো ওই বেতনের টাকা পর্যন্ত 1 টাকা আমি নাড়বো না। দুর্নীতি তো বহুত পরের কথা। একজন এমপি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন ফান্ড পায় এলাকার উন্নয়নের জন্য।
5 বছরে যদি চায় তার এলাকা সোনাদে মারিয়ে ফেলতে পারে, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত করতে পারে, অভাব দূর করতে পারে, সৎ ইচ্ছা থাকা লাগে। আপনারা ওই মানুষকে এমপি বানাবেন যেই মানুষটা শুধু এমপি হওয়ার জন্য নিজের কারি টাকা, অবৈধ টাকা খরচ করে এমপি হবে, আর এমপি হওয়ার পর ভুলে যাবে, ওই লোককে কখনোই মানাবেন না। আপনারা তাকে এমপি বানাবেন যে আপনাদের মতোই একজন, যে নির্যাতন সহ্য করে আপনাদের পাশে ছিল, আপনাদের কথা বলবে, রাত 2টায় তাকে বাড়িতে গিয়ে পাবেন, এমন একজনকে আপনাদেরকে এমপি বানাতে হবে। হয়তো আপনারা ভাবতে পারেন আমি আপনাদের বাসায় যাই কেন কথাগুলো বলতেছি না, এরিয়াটা অনেক বড়। কুমারখালীতে আর খুকসা মিলে 4 লক্ষ ভোট, এই ভোটের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছানো আমাদের দ্বারা সম্ভব না। আমি আপনাদেরকে একখানে পেয়ে আমি আনন্দিত, 2টি কথা বলতে পেরে আনন্দিত। আমাদের একটা লিফলেট আছে, আমার মোট 70টা ইচ্ছা আছে, তার ভিতর বিশেষ ইচ্ছা হচ্ছে কুমারখালীকে পর্যটক নগরী করব। পর্যটক নগরী কি? পর্যটক নগরীর জন্য আপনি হয়তোবা অনেকেই সিঙ্গাপুরের নাম শুনেছেন, দুবাইয়ের নাম শুনেছেন। এই সিঙ্গাপুর, দুবাই শুধু পর্যটক নগরী হওয়ার জন্য আজ কত উন্নত হয়েছে। যখন পর্যটক নগরী হবে তখন ওই দেশে মানুষ ঘুরতে যায়, আর যখন ঘুরতে যায় তখন তো ওই দেশে যায় খরচ করে, তাহলে ওই এলাকার উন্নয়ন হয়। ঠিক তেমন এই শিলাইদা কুঠিবাড়িকে আমি পর্যটক নগরী করে গড়ে তুলবো। ওই দুবাই থেকে মানুষ ঘুরতে আসবে, ইংল্যান্ড থেকে ঘুরতে আসবে, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে ঘুরতে আসবে, শিলাইদার মানুষের ভাগ্য উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি কারোর ব্যক্তিগত ঘরে ঘরে যে হয়তো উন্নয়ন করে দিতে পারবো না, তবে আপনাদের কথা দিয়ে যেতে পারি শিলাইদা 100% শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলবো। শিশু শ্রম বন্ধ করে একটা বাচ্চা ছেলেকে ওই কঠোর পরিশ্রম না করায় ওই বাচ্চা ছেলেকে স্কুলে ভর্তি করে দিব। আজ পড়াশোনার ভরণ পোষণ পোষাতে পারবে না, আমি নির্বাচিত হলে আমার নিজস্ব অর্থনৈতিক ফান্ড থেকে ওই বাচ্চাকে পড়ানোর ব্যবস্থা করব। হয়তো বলতে পারেন এতদিন কি করেছেন, 317 জন ছেলেকে আমার ফান্ড থেকে আমার এই ক্ষুদ্র জীবনে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনে 12টা বিয়ে দিয়ে, গরিব পরিবারের 12টা বিয়ে দিয়ে দিয়েছি, তারা সুখে আছে। আমার এই ক্ষুদ্র জীবনে করোনার মধ্যে কুমারখালীর সবচেয়ে বেশি অবদান আমি রেখেছি। আমার এই ক্ষুদ্র জীবনে জেল জুলুম নির্যাতন সহ্য করে রাজপথে শেখ হাসিনার বিপক্ষে প্রতিবাদ করেছি। আল্লাহ তাআলা যদি মহান আল্লাহ তাআলা যদি চান, আমি সংসদে যদি যাই, এই খুকসা কুমারখালী পর্যটক নগরী করব। আমাদের বাঘাযতীন আছে, লালনের আখড়া, এই লালনের উপর অনেক গবেষণা হয়, পিএইচডি পর্যন্ত হয়। এই লালনের জন্য বিদেশের থেকে মানুষ আছে, কিন্তু লালনের যে পথটা কত সরু, কত চিকন, ওই রাস্তা দিয়ে যাইতে পারে না। ওই রাস্তা প্রসার হবে, আবাসিক ব্যবস্থা হবে, লালনের ওখানে মানুষ দিনরাত 24 ঘন্টা নির্ভয়ে থাকবে, সেই ব্যবস্থা করব। আপনি কুমারখালী কাপড়িয়া হাট অর্থনৈতিক সমস্যার সবচেয়ে বড় সমস্যা। কুমারখালী মানুষকে আমি অর্থনৈতিক মুক্তি দিব। কুমারখালীর মা বোনদেরকে আমি শিক্ষিত হিসাবে গড়ে তুলব। যখন মা বোন শিক্ষিত হবে তার সন্তান শিক্ষিত হবে। হয়তো আজ থেকে 20 বছর পর কুমারখালীর এই প্রতিটা অঞ্চলে কোনো মানে পড়াশোনা বাদে কোনো সন্তান থাকবে না। যে শিক্ষিত হবে সে নিজের ভালো বুঝবে, এলাকার ভালো বুঝবে, বাংলাদেশের ভালো বুঝবে। এইভাবে একটি এলাকা উন্নয়ন করব। আমি দীর্ঘমেয়াদে, আল্লাহ বাঁচায় রাখলে দীর্ঘমেয়াদে আস্তে আস্তে একটা সময় যায় বাংলাদেশের সব থেকে মডেল উপজেলা হিসেবে কুমারখালীকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক কষ্ট দিয়েছি, অনেকক্ষণ কষ্ট দিয়েছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমার একটা লিফলেট আছে, এটা বাসায় যেয়ে পড়বেন, আমার ইচ্ছাগুলো আপনারা জানতে পারবেন। আমার জন্য দোয়া করবেন, হয়তো আবার দেখা হবে। সবাই আসসালামু আলাইকুম।